বাংলাদেশের অর্থনীতির পরিধি বাড়ানো, বাণিজ্যিক সম্প্রসারণ এবং বহুমুখী পরিবহন নেটওয়ার্ক গড়ে তুলতে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর নির্মাণের প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রথম নজরে এটি নিছক একটি অর্থনৈতিক উদ্যোগ মনে হলেও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটি হয়ে উঠতে পারে বড় এক কৌশলগত পরিবর্তনের সূচনা। আর এখানে কপাল পুড়তে পারে ভারতের, কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং স্থল বাণিজ্যের অংশীদার। একই সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, যোগাযোগ ও ট্রানজিট ব্যবস্থায় বাংলাদেশের ভূ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে যদি চীন বাংলাদেশে আরও গভীর অর্থনৈতিক ও অবকাঠামোগত উপস্থিতি তৈরি করে, তবে নয়াদিল্লি সেটিকে কেবল একটি অর্থনৈতিক উদ্যোগ হিসেবে নয়, বরং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের একটি কৌশলগত পরিবর্তন হিসেবেও দেখবে। এই করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশের রপ্তানি ও আমদানির ক্ষেত্রে ভারতের উপর বিদ্যমান নির্ভরতা কিছুটা কমে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হতে পারে। একই সঙ্গে বাংলাদেশ বিকল্প সরবরাহ শৃঙ্খল, নতুন বিনিয়োগ এবং আঞ্চলিক ট্রানজিট সুবিধা পাওয়ার সুযোগ সৃষ্টি করবে। এছাড়া এই করিডোর সফল হলে চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব বাংলাদেশে আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে অবকাঠামো, জ্বালানি, শিল্পাঞ্চল, রেল, বন্দর উন্নয়ন সহ বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বাড়তে পারে। এর ফলে দক্ষিণ এশিয়ায় চীনের উপস্থিতি আরও শক্তিশালী হবে, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদে কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিয়ানমার। করিডোরটি বাস্তবায়নের জন্য মিয়ানমারের রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য, কিন্তু দেশটি বর্তমানে গৃহযুদ্ধ ও সংঘাতের মধ্যে রয়েছে। ফলে নিরাপত্তা, বিনিয়োগ এবং প্রকল্প বাস্তবায়ন সবকিছুই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অন্যদিকে বাংলাদেশের জন্য বিষয়টি একটি ভারসাম্যের পরীক্ষা। একদিকে চীনের বিপুল পরিমাণ বিনিয়োগ এবং অবকাঠামোগত সুযোগ, অন্যদিকে ভারতের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা। ঢাকা যদি কোনো এক পক্ষের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়ে, তবে আঞ্চলিক কূটনীতিতে নতুন চাপ তৈরি হতে পারে। তবে বাংলাদেশ বরাবরই সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই পররাষ্ট্রনীতির কথাই বলছে। সেই নীতির আলোকে ঢাকা চাইবে করিডোরটি যেন অর্থনৈতিক সহযোগিতার প্রকল্প হিসেবে থাকে, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় অংশ না হয়ে ওঠে। তবে প্রস্তাবটি গ্রহণ বা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের হাতে। অর্থনৈতিক সম্ভাবনা, নিরাপত্তা, আঞ্চলিক কূটনীতি এবং জাতীয় স্বার্থ সব বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।